আমাদের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যার মাসুল আমাদেরকে সারা জীবন দিতে হয়। মনে হয় যদি আগের সময়গুলো ফিরে পেতাম তাহলে নিজের সব ভুল শুধরে নিতাম। ভুল জায়গা থেকে, ভুল মানুষগুলোর থেকে নিজেকে সব সময় দূরে রাখতাম। যেখানে গেলে নিজের জীবনটা এলোমেলো হয়ে যাবে সেখান থেকে বেরিয়ে আসতাম। নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতাম, কিন্তু আফসোস হারিয়ে ফেলা সময়গুলো আর জীবনে ফিরে আসবে না। জীবন মানুষকে একবারই সুযোগ দেয়, দ্বিতীয়বার সুযোগ দেয় না। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নেবেন, কারণ একটা ভুল সিদ্ধান্তই সারা জীবনের কান্নার কারণ হয়। বাস্তবতা কি জানেন? এই পৃথিবীতে টাকা থাকলে মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে, টাকা থাকলে মানুষ গুরুত্ব দেয়। আপনার যদি টাকা থাকে আর আপনি যদি কোনো আত্মীয়র বাড়ি যান, দেখবেন আপনাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। আপনাকে কি খাওয়াবে কি না খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ভালো ভালো খাবারগুলো আপনার প্লেটে থাকবে, আপনাকে এতটাই গুরুত্ব দেবে যাতে আপনি তাদের ব্যবহারে কোনো কষ্ট না পান। আর আপনার যদি টাকা না থাকে, আপনি যদি কোনো বড় লোক আত্মীয়র বাড়িতে যান, তাদেরকে আপনি যতই ভালোবাসেন, তাদের সাথে আপনার যতই রক্তের সম্পর্ক থাক, দেখবেন তারা আপনাকে নিয়ে কোনো রকম ব্যস্ত হবে না। তাদের ব্যবহারে বুঝিয়ে দেবে ধনী গরিবের পার্থক্য। মুখে না বললেও তাদের ব্যবহারই বুঝিয়ে দেবে আপনি তাদের কাছে অবহেলিত। এটাই বাস্তব। টাকার গন্ধ পেলে অনেক মানুষ কাছে আসে, আবার টাকার অভাবে অনেক মানুষ দূরে চলে যায়। টাকা সব কিছু করতে না পারলেও টাকার অবস্থান সব সময় উপরে, এটাই বাস্তব। টাকা হয়তো সুখ কিনতে পারে না, কিন্তু সুখী হতে হলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া সুখী হওয়া যায় না। টাকা দিয়ে হয়তো ভালোবাসা কেনা যায় না। অনেক সময় টাকার অভাবে ভালোবাসার মানুষটাকে মানুষ হারিয়ে ফেলে। বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নাই, তাই আবেগে ভেসে যেও না। বিবেক দিয়ে চিন্তা করো, বিবেককে কাজে লাগাও। এক চা চামচ মধু মানুষের কাছে অল্প, কিন্তু মৌমাছির কাছে সেটাই তার পুরো জীবনের গল্প। রোজগার কম বলে আপনি যাকে ছোট ভাবছেন, অবহেলা করছেন, খোঁজ নিয়ে দেখেন সেটাই তার অক্লান্ত পরিশ্রমের ফল। আপনার কাছে যেটা কিছুই না, কারো কাছে সেটা অনেক দিনের স্বপ্ন। তাই মানুষকে ছোট করার আগে বাস্তবতা থেকে কিছু শিক্ষা অর্জন করেন। বাস্তবতা থেকে পাওয়া অভিজ্ঞতাগুলোই আপনাকে মানুষকে বুঝতে শেখাবে, অন্যের কষ্টগুলোকে অনুভব করতে শেখাবে, অন্যকে ছোট করা নয়, ভালোবাসতে শেখাবে। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনার করণীয় কী? নাম্বার 1, আপনি কথা বলা কমিয়ে দিন। নাম্বার 2, যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তার কাছে গুরুত্ব চাওয়াটা বন্ধ করে দিন। আপনিও তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন। এই কথাটা সব সময় মনে রাখবেন, মানুষ যে মানুষটার কাছে অতিরিক্ত গুরুত্ব পায়, মানুষ তাকেই সস্তা ভাবে। মানুষকে নয়, নিজেকে গুরুত্ব দিন। অন্যের থেকে আশা কম রাখবেন, তাহলেই মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন।
কারণ আপনি অন্যের থেকে যত আশা করবেন, মানুষ আপনাকে ততই অবহেলা করবে। আর অবহেলাগুলোই আপনার মানসিক শান্তি কেড়ে নেবে, আপনার মনের ভালো থাকা কেড়ে নেবে। কেউ আপনাকে সস্তা ভাবলে নিজেকে মূল্যহীন ভাববেন না, মন থেকে ভেঙে পড়বেন না। কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল জায়গায় আছেন। কোনো জিনিস বা মানুষ তখনই গুরুত্ব পায় যখন জায়গাটা সঠিক হয়, ভুল জায়গায় গুরুত্ব পায় না।